أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة المائدة واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ রহমতে আমরা বাৎসরিক দুইটি ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আল্লাহর তৌফিক পাওয়ার বদৌলতে আমরা অনেকেই দীর্ঘদিন ধরে এই দুইটি ঈদ পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় 2025 সালে ঈদুল ফিতর আমরা পালন করেছি। আল্লাহ তৌফিক দিলে আর মাত্র কয়েকটা দিন পরেই আগামী মাসের 6 অথবা 7 তারিখে ঈদুল আজহা আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের দর্সে হাদিস, বুখারীর দর্স হাদিসের আলোচনা ধারাবাহিকভাবে চলছে, এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। তবে এখন যেহেতু সামনে কুরবানি আসছে, কুরবানির মাসলা মাসাইল নিয়ে আমাদের বেশ কিছু বিষয় আমাদের জানা দরকার। এগুলি যদিও আমরা বিগত বছর, তার আগের বছর, প্রত্যেক বছরে আলোচনা করি, তারপরও রিমাইন্ডার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ।
কুরবানি নিয়ে কথা বলার আগেই কুরবানি বিষয়ক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। যখনই কুরবানির সময় আসবে তখনই আমাদের ভিতরে একদল যারা নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করে, আধুনিক মনে করে, সায়েন্টিস্ট, বিজ্ঞানী মনে করে, এই সমস্ত ব্যক্তিদের, যারা প্রকৃত বিজ্ঞানী, প্রকৃত জ্ঞানী তারা না, নিজেদেরকে মনে করে, মানুষ তাকে মনে করুক আর না মনে করুক, নিজেদেরকে এরা নারীবাদী বলে, নিজেদেরকে এরা মানবতাবাদী বলে, অনেক কিছুই বলে। এরা তখন করে কি, অনলাইনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবখানেই একটা জিনিস প্রচার করতে থাকে যে মুসলমানরা এই যে গরু কুরবানি করে, উট কুরবানি করে, ছাগল কুরবানি করে, এই কুরবানির মাধ্যমে তারা কি করছে, তারা প্রাণী হত্যা করতেছে। তারা আসলে নির্দয় নির্মমভাবে এমন কিছু প্রাণীর প্রাণ নিয়ে নিচ্ছে যেই প্রাণীগুলো মানুষের উপকারে আসে, মানুষের কোনো ক্ষতি করে না। গরু মানুষের উপকারে আসে, ক্ষতি করে না, কিন্তু মুসলমানরা কি করে, কুরবানির নামে নিরীহ গরুগুলোকে জবাই করে অন্যায়ভাবে তারা কি করতেছে, ঈদ পালন করতেছে। ছাগল কোনো ক্ষতি করে নাই, ছাগল দুধ দেয়, উপকারী, এটাকে অন্যায়ভাবে জবাই করে তারা কি করে ফেলতেছে। তারা যে ইসলাম ধর্ম পালন করে, ইসলাম ধর্ম যে তাদেরকে অমানবিক হওয়া শিখায়, ইসলাম ধর্ম যে মানুষকে খুনি হওয়া শিখায়, এই জিনিসটা ইসলাম ধর্ম কুরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এগুলি হচ্ছে তাদের বক্তব্য, তাদের কথাবার্তা। তো আমি যদি মেনে নেই যে হ্যাঁ ঠিক আছে, গরু জবাই করা অমানবিক কাজ, ছাগল জবাই করা অমানবিক কাজ, মুরগি জবাই করা অমানবিক কাজ, মেনে নিলাম যে তারা যে কটা প্রাণীর নাম উল্লেখ করে প্রতি বছরে আমাদের উপরে যে অভিযোগটা আনে, এই প্রাণীগুলি জবাই করা অমানবিক কাজ, এটা অবৈধ কাজ, নির্মম কাজ। এর মাধ্যমে আমরা গরু ছাগলের প্রতি কি করতেছি, জুলুম করতেছি, অত্যাচার করতেছি, মেনে নিলাম, কথার কথা। যারা এই পয়েন্টগুলি নিয়ে আসে, আগেই বলেছি যে তারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক মনে করে, তারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে, কিন্তু বাস্তবে তাদের জ্ঞান বলতে কিছু নেই। এটাই যদি হয়, প্রাণী হত্যা এটা যদি অবৈধ নির্মম কাজ হয়, তারা তো ভাত খায়। ভাত কোত্থেকে আসছে? চাল থেকে, ধান থেকে আসছে। এই ধান কোত্থেকে আসছে? গাছ থেকে আসছে, ধান গাছ। ধান গাছেরও তো প্রাণ আছে, তাহলে এখন চাল খাওয়া বাদ দিতে হবে। তারা সবজি খায়, এই সবজি কোত্থেকে আসছে? গাছ থেকে আসছে। এই গাছগুলোর কি আছে? প্রাণ আছে। তারা তো অসংখ্য লাখ লাখ কোটি কোটি সবজিকে হত্যা করতেছে এই যুক্তিতে। তো এটা সম্পূর্ণ অবাস্তব, অবান্তর একটা কথাবার্তা। আসলে এটার কোনো যুক্তি নেই, এটা কোনো ভিত্তি নেই। এটা জাস্ট ইসলামের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দেওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য। এবার আসি, গরু জবাইয়ের পদ্ধতিটা আসলে অমানবিক না মানবিক, সেটা নিয়ে একটু কথা বলি। এই ব্যাপারে বিজ্ঞানীদের অনেক বক্তব্য আছে, সবগুলি বলার সময় নেই। যখন আপনি শরীয়ত সম্মত উপায়ে ছাগল হোক, গরু হোক, এটাকে যখন আপনি শোয়াবেন এবং আপনি এইখানে মেইন যেটাকে মাজরাত দাম বলে, যেই রগটা কাটা গেলে সাথে সাথে ব্রেনের সাথে সারা শরীরের সিগন্যাল যাওয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ যেই রগটা কাটা গেলে সাথে সাথে ব্রেনের সাথে বাকি শরীরের সব কিছু স্নায়ুর যা সম্পর্ক আছে, এই সম্পর্কটা শেষ হয়ে যায়। সেটা কি? ধরেন আমি এখানে চিমটি কাটলাম, এখানে ব্যথা লাগলো, ব্যথা যে লেগেছে এটা ব্রেন আমাকে সিগন্যাল পাঠাচ্ছে যে তোমার এই জায়গায় ব্যথা লেগেছে। যদি আমি ইনজেকশন দিয়ে যদি আপনার হাতটা অবশ করে দেই, তখন এখানে আমি যতই কাটি না কেন, চিমটি কাটি না কেন, কামড় দেই না কেন, ব্রেন কিন্তু তখন স্নায়ুর মাধ্যমে এখানকার ব্যথাটা টের পায় না। টের না পাওয়ার কারণে ব্রেন তখন সিগন্যাল দেয় না। এই জন্য দেখবেন যে আপনি যখন দাঁত তুলতে যাবেন, ডাক্তাররা কি করে, মাটিতে আগে অবশ করে দেয়, এবার দাঁতটা তোলা হয়। অথচ দাঁতটা তুলতে কিন্তু ঠিকই ব্যথা লাগে, অনেক ব্যথা হয়। কিন্তু যখন অবশ করা হলো, এই ব্রেনের সাথে সিগন্যালটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেল, এই ব্রেনটা তখন আপনাকে আর সিগন্যাল দেয় না যে ব্যথা লাগতেছে, ওখানে কিন্তু ঠিকই দাঁতটা তোলা হয়ে গেছে। তো ইসলাম গরু জবাইয়ের ক্ষেত্রে, এরপরে প্রাণী জবাইয়ের ক্ষেত্রে এমন কিছু মূলনীতি দিয়েছে যে আপনাকে জবাই করার পূর্বে এমন জায়গায় ছুরি চালাতে হবে, যেই জায়গাতে ধারালো ছুরি লাগার সাথে সাথেই আপনার ব্রেনের সাথে আপনার যে গরুকে জবাই করতেছেন
সেই গরুর ব্রেনের যে সিগন্যাল, এই সিগন্যালটা আর শরীরে অন্য কোথাও পৌঁছার কোনো সুযোগই থাকে না। কারণ যেই রগটা দিয়ে সিগন্যাল সারা শরীরে পৌঁছাবে, ওটাকে আগে কেটে ফেলতে হয়। এই জন্য হাদিসে বলা হয়েছে যে পশু জবাইয়ের পূর্বে আপনাকে কি করতে হবে, এই যে তলোয়ার যেটা দিয়ে আপনি ছুরি দিয়ে জবাই করবেন, এটাকে খুব ভালো করে এমনভাবে ধার দিতে হবে যেন এটা জবাইয়ের সময় কষ্ট না হয়, সমস্যা না হয়। একদম সিম্পল জিনিস। আর যদি আপনি এই যুক্তিগুলি বলেন যে ভাই এটা খেলে প্রাণী হত্যা হচ্ছে, তাহলে তো নিঃশ্বাস নেওয়া যাবে না। নিঃশ্বাসের সাথে আমরা অসংখ্য আমরা জীবাণু আমরা গ্রহণ করি, যেই জীবাণুগুলি নিঃশ্বাস নেওয়ার পরে ভিতরে আটকে যায়, নাকের ভিতরে যে লোম থাকে এই লোমে আটকে যায়, এরপরে জীবাণুগুলি মারা যায়। এই জন্য 5 ওয়াক্ত ওযুর সময় ভালো করে নাক ধোয়ার হুকুম দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে নাক ভিতরে নাকে পানি ঢুকিয়ে ভালো করে ধুতেন যেন ময়লা পরিষ্কার হয়ে যায়। ওই যে জীবাণুগুলা যেগুলি আপনার নাকে ঢুকে মারা গেল, এরাও তো প্রাণী, এদের তো প্রাণ আছে, তাহলে নিঃশ্বাস না কি করতে হবে, বন্ধ করতে হবে। যাই হোক, এগুলো বললে অনেক সময় যাবে। আমি জাস্ট এটা আপনাদের রিমাইন্ডার হিসেবে দিলাম যে প্রতি বছর তারা সারা বছর মুরগি খাচ্ছে, কেএফসির খুব সুনাম করে। কেএফসি কিসের? মুরগির। গোটা পৃথিবীতে কেএফসি নাম করা। ওখানে গিয়ে তারা খায় পোস্ট দিচ্ছে যে গরু জবাই করা এটা অমানবিক, ইসলামে এটা অমানবিক শিক্ষা দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা ভয় পাচ্ছে, তাদের সামনে গরু জবাই করা হচ্ছে, তাদেরকে আতঙ্কে ফেলা হচ্ছে। তো ছোট বাচ্চাকে গর্ভবতী মায়ের কাছে নিয়ে যাওয়া বলা হবে, এই যে দেখো গর্ভবতী বাচ্চা হচ্ছে, কত চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে, কত কষ্ট, তোমরা বাচ্চা নিও না। এটা তো অযৌক্তিক। অতএব বাচ্চাদেরকে দেখাতে হবে, তাদেরকে শিখাতে হবে যে দুনিয়ার নিয়মই এটা, দুনিয়াতে এইভাবেই চলতে হবে। তারা ছোটবেলা থেকে যেন কি হয়, অভ্যস্ত হয়। যাই হোক, এরপরে আসি কুরবানি মাসলা মাসাইল নিয়ে। কুরবানি সম্পর্কে কোরআনের 2টি সূরা হতে 2টি ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। আর বাকি যে মাসলাগুলি থাকবে এগুলি কালকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা মায়েদা আল্লাহ তাআলা বলেছেন 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিন, ঘটনা বর্ণনা করে শুনিয়ে দিন। নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের 2 জন সন্তানের ব্যাপারে আপনি কি করুন, ঘটনাটি বর্ণনা করে দিন, তেলাওয়াত করুন, কোরআনে আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিন। কি ঘটনা? ইজ করবা কুরবানা, যখন তারা দুজনেই কুরবানি করেছিল। এই তারা দুজনটাকে আদম আলাইহিস সালামের 2 সন্তান। এই 2 সন্তানের নাম কি, এটা কোরআন এবং হাদিসে আসে নাই, বাইবেলে পাওয়া যায়। বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, যেটাকে তাওরাত নামে আমরা চিনি, এটা শুরুতে এই ঘটনাটা দেওয়া আছে। পয়দায়ের সৃষ্টির অধ্যায়, যেটাকে ইংলিশে বলে জেনেসিস, এই শুরুতে বলা আছে। সেখানে হাবিল নামটা আছে, কাবিল নামটা আছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের যেই 2 সন্তানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে যেই 2 সন্তানের কথা উল্লেখ করা হয়েছে, এই 2 সন্তানের এক সন্তানের নাম হচ্ছে হাবিল, আরেক সন্তানের নাম হচ্ছে কাবিল। বাইবেলে লম্বা ঘটনা দেওয়া আছে। কি ঘটনা? যে হাবিলের বোন কাবিলের বোনকে বিয়ে করাকে কেন্দ্র করে মারামারি লেগে যায়। এরপরে কি হয়ে যায়, কাবিল হাবিলকে হত্যা করে। এগুলা ভুয়া বানর কথাবার্তা, এগুলো কোনো অস্তিত্ব ইসলামে নেই। ওই সময় কে ঘটেছিল সব কিছু আল্লাহ বলেন নাই, সব কিছু বলার প্রয়োজন আল্লাহ মনে করেননি। আল্লাহ অতটুকুই বলেছেন যতটুকু আমাদের জন্য শিক্ষণীয়। কি শিক্ষা সেটা আমরা দেখব। ইজ করবা কুরবানা, যখন আদমের 2 সন্তান কুরবানি করলো। কুরবানি করা মানে কি, স্যাক্রিফাইস করা। কুরবানি মানেই যে জবাই তা না, পশু জবাই কুরবানির একটা অংশ। আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন, এটা আপনি কুরবানি করলেন, স্যাক্রিফাইস করলেন। তবে এখানে কুরবানি বলতে ঈদুল আজহার কুরবানিকে বোঝানো হচ্ছে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, এই 2 সন্তান যে কুরবানি করলো, এই 2 সন্তানের কুরবানির মধ্য হতে এক সন্তানের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এই ব্যাপারে ঘটনা আছে আল বিদায়া নিহায়া, তারিখে তাবারি, তারিখে ইবনে আসাকির, বিভিন্ন ঐতিহাসিক বড় বড় গ্রন্থগুলিতে এই ঘটনাটা উল্লেখ করা আছে। ঘটনাটা একটু পরে বলতেছি। এরপরে
ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল করা হয় নাই। আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করলো, করার পরে একজনের কুরবানি কবুল হয় নাই, আরেকজনের কুরবানি কবুল হয়েছে। যার কুরবানি কবুল হয়নি সে বলছে, সে বলল লা আকতুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে কি করব, হত্যা করব। ক্বালা, সে বলল, যার কুরবানিটা কবুল হয়েছে সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় কেবল স্রেফ আল্লাহ তাআলা যারা মুত্তাকি মুমিন ইমানদার তাদের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন। এখন 2 ভাই কুরবানি দিল, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আরেক ভাইয়ের কুরবানি কবুল হলো না। এখানে হত্যার মতো ঘটনা ঘটলো, কারণটা কি? এখানে হত্যার সাথে এই ঘটনার সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে এটাই যে যখন কাবিল দেখলো যে তার কুরবানিটা আল্লাহ কবুল করে নাই আর হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করলেন, তখন শয়তান তার মনে ওয়াসওয়াসা শয়তানি ঢেলে দিল। তার ভিতরে রাগ, ক্ষোভ, হিংসা জেগে উঠল। রাগ, হিংসা, লোভ, এই 3টা জিনিস এমন ভয়ঙ্কর ক্ষতিকর অভ্যাস, এটা যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, আপনার সারা জীবনের আমল একদিনের একটা রাগ, একদিনের একটা হিংসা, একদিনের একটা অহংকার, একদিনের একটা লোভের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। আমরা সূরা ইউসুফের ঘটনা বলেছিলাম যে নবীর পুত্র, 10 জন নবীর পুত্র শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে হিংসাতে পড়ে গিয়ে তাদের নিজের ছোট ভাইয়ের সাথে কেমন ব্যবহার করেছিল এটা আমরা আলোচনা করেছিলাম। কিছুই না, জাস্ট হিংসা, আর কিছু না। কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হয় নাই, তখন তার ভিতরে কি এসে গেল, হিংসা এসে গেল। আর ওই সময় কুরবানি করার সিস্টেমটা ছিল এরকম যে শস্য তারা ফলানোর পরে, শস্য হওয়ার পরে ওই ধান গম যেটা হোক, যেটা হয়েছে, এটা সর্বোত্তম অংশটা আল্লাহর উদ্দেশ্যে মাঠের মাঝখানে রেখে দেওয়া হতো। আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, যার শস্যটা জ্বালিয়ে দেওয়া হতো তার শস্যটা আল্লাহ তাআলা কবুল করেছেন বলে ধরে নেওয়া হতো। আর যার শস্যটা কবুল হয়নি, পড়ে থাকবে, বুঝতে হবে যে তার এটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এটা ছিল তৎকালীন সময় কুরবানি করার পদ্ধতি বা সিস্টেম। পরবর্তীতে কিভাবে গরু ছাগল জবাই করার হিসাব আসলো এটা আমরা কোরআন থেকে দেখবো ইনশাল্লাহ। এরপরে কাবিল কি করলো? কাবিল গিয়ে হাবিলকে হত্যা করার জন্য সামনে এগিয়ে গেল। হাবিল বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে আমার ভাই কাবিল। কাবিল নামটা কোরআনে নেই, হাদিসে নাই, এটা বাইবেলে পাওয়া যায়, সেই হিসেবে আমি বারবার বলতেছি যে আপনি আমাকে হত্যা করবেন, কোনো সমস্যা নেই। মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তো তোমাকে বাধা দাও, দূরে থাক, আমি হাতটাও বাড়াবো না নিজেকে বাঁচানোর জন্য, মারতে চাইলে মারো, কোনো অসুবিধা নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে কি করি? ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে যারা জালিম তাদের জন্য কি আছে? শাস্তি রয়েছে। এরপরে ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি, এরপরে কাবিল কি করলো? তার ভাইকে হত্যা করে ফেললো। ফাকাতালাহু, হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, কাবিল কি হয়ে গেল? চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে বিভিন্ন ঘটনা পাওয়া যায় যখন কাবিল হাবিলকে হত্যা করলো। আল্লাহ জানে সত্য না মিথ্যা, বড় বড় বইতে পাওয়া যায়, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কাবিল এখন তার ভাইকে হত্যা করার পরে কি করবে খুঁজে পাচ্ছে না, কি করা যায়, কি করা যায়। এখন মাটিতে চাপা দিতে হবে, এই বুদ্ধিটাও তখন মানুষের মাথায় আসে নাই। কবর দিতে হবে, পানিতে ফেলে দিতে হবে, আগুনে পুড়াই দিতে হবে, কি করতে হবে, এই বুদ্ধিটা আর কাবিলের মাথায় আসে নাই। তখন আল্লাহ তাআলা কি করলেন? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ তাআলা একটা কাককে পাঠিয়ে দিলেন। ইয়াবহাসু ফিল আরদ, সেই কাকটা জমিন খুঁড়তে লাগলো। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, যেন কাকটা কি করে মাটি খুঁড়ে দেখিয়ে দেয় যে দেখো আমি মাটি খুঁড়ে আমি আরেকটা মরা কাককে এখানে দাফন করতেছি, তুমি তোমার ভাইকে মাটি খুঁড়ে কি করে দাও? দাফন করে দাও।
ক্বালা ইয়া ওয়াইলাতা, তখন কাবিলের মাথায় বুদ্ধি আসলো। ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি যদি এই কাকের মতো যদি হইতাম, মানে সে এখন নিজেকে কাকের চাইতে নিকৃষ্ট অধম মনে করতেছে, কিন্তু এটা এখন মনে করে কি লাভ? আপনি তো রাগের মাথায় হিংসার বশবর্তী হয়ে আরেকজনের ক্ষতি করে ফেলেছেন, এখন আর আফসোস করে কোনো লাভ হবে না। ফাওয়ারিয়া সাওয়াতাহি ফাসবাহা মিনান নাদিমিন। এরপরে কাবিল কি করলো? ওই কাককে দেখে দেখে নিজেও কি করলো? মাটি খুঁড়লো। মাটি খুঁড়ার পরে নিজের ভাইকে কবরের ভিতরে দাফন করলো। ফাসবাহা মিনান নাদিমিন। সব কিছু ঘটার পরে তার মনে কি আসলো? লজ্জা আসলো, অনুশোচনা আসলো, খারাপ লাগা শুরু করলো। কিন্তু না, এটাতে আর কোনো লাভ নেই। হাদিসে বলা আছে, যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই যতগুলি মানুষ খুন করবে, যত মানুষ খুনি হবে, প্রত্যেকটা খুনির এই যে গুনার ভার কে নিবে? কাবিল নিবে। কারণ সেই খারাপ কাজটা কি করেছে? শুরু করেছে। হাদিসে বলা আছে, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে বা ভালো কাজের অনুসন্ধান দেয়, সে ওই কাজটা একবার হয়তো করবে, কিন্তু ভালো কাজের পথ দেখানোর কারণে হাজারটা মানুষ যতদিন ভালো কাজ করবে, এই লোকটা পথ দেখানোর কারণে সেও কি হবে? এই ভালো কাজের নেকি পেতে থাকবে। আবার খারাপ কাজের পথ যদি আপনি কাউকে দেখান, আপনি যদি একবারই খারাপ কাজটা করেন, কিন্তু আপনাকে দেখে যদি 10 জন শিখে, এই 10 জন তার থেকে আরও 100 জন, তার আরও 500 জন, এই যতগুলি মানুষ এই খারাপ কাজগুলি করবে, ততদিন এর গুনাহ আপনার ঘাড়ে আসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে বৃষ্টির দিন অনেকে আসতে সমস্যা হয়েছে, আমরা একটু দ্রুত শেষ করব। এরপরে এইটা হচ্ছে কুরবানির প্রথম ঘটনা, যেটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। এই ঘটনা দ্বারা বোঝা যায়, 1 নম্বর শিক্ষা হচ্ছে, শুধুমাত্র যারা খালেস নিয়াতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা কুরবানি করবে, কেবলমাত্র তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। বিশাল টাকা পয়সা আছে, অনেক বড় গরু করলেন, পুরা থানার ভিতরে সবচেয়ে বড় গরুটা আপনার, এটা ছবি তুলে ফেসবুকে দিলেন, সবাইকে দেখালেন, এলাকাবাসী মহল্লাবাসীর সামনে গরুকে সুন্দর করে সাজায় গুছায় মালা পরায় ঘুরালেন। সবাই বলতে লাগলো, বাপরে বাপ, অমুকের যে গরুটা, এটার দাম তো সেই 50 লাখ টাকা দামের গরু। লাইভে এত বড় গরু আর দেখি নাই। পেপার পত্রিকায় হেডিং আসলো, সৈয়দপুরের অমুক ব্যবসায়ী বা অমুক ব্যক্তির এই যে গরুটা, এটা এবার কুরবানি ঈদের সবচেয়ে বড় কুরবানি, গোটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গরু এটা। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে লোক দেখানো। এইরকম কুরবানি আল্লাহ কবুল করবে না। অথবা আপনার কাছে টাকা পয়সা আছে, 50,000 টাকা 40,000 টাকা গরু কেনার মতন টাকা পয়সা আছে, কিন্তু আপনি চাচ্ছেন না কুরবানি করে টাকাটা খরচ করতে, আপনি চাচ্ছেন কি যে টাকাটা অন্য কাজে লাগাই। এখন সবাই কুরবানি দিচ্ছে, সবাই জানে আমার কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা না থাকলে দিবেন না, ঠিক আছে, পরেরবার দিবেন, তাও যদি না হয় তারপরে দিবেন। ক্ষমতা না থাকলে, টাকা পয়সা না থাকলে সমস্যা নেই, আপনি নাও দিতে পারেন, এই মাসলা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আপনার ক্ষমতা আছে, কুরবানি দেওয়ার কোনো ইচ্ছা আপনার নাই, কিন্তু আপনি ভাবতেছেন যদি কুরবানি না দেই, তাহলে আমার বাচ্চাগুলো সবাই দেখবে যে ও সবার বাসায় জবাই হয়েছে, সবাই মাংস খাচ্ছে, আর আমার বাচ্চা মাংস খাবে না। তারা আমাকে বলবে যে কী ব্যাপার, তুমি করলে না কেন? অথবা এলাকাবাসী অনেকে বলতে পারে, কী ব্যাপার, তো টাকা পয়সা ছিল, কুরবানি দিলেন না কেন? এই লোক লজ্জায়, চক্ষু লজ্জায় আমি কি করলাম? কুরবানি দিলাম। মানে প্রথমটা কি ছিল? লোক দেখানো, ওটাও নিষিদ্ধ। আর দ্বিতীয়টা হচ্ছে লোক দেখানো না, বরং কুরবানি না দেওয়ার ওসিলা, কুরবানি না দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যখন দেখলাম যে কুরবানি না দিলে তো আমার মান সম্মান যাচ্ছে, 10 জন আমাকে জিজ্ঞাসা করবে দিলি না কেন, তখন করলাম কি, মন চাচ্ছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে মন চাচ্ছে না, জাস্ট সমাজের সাথে মিশে থাকার জন্য কুরবানি করলাম। এই কুরবানিও আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ সূরা মায়েদার যে 23 নম্বর আয়াতটা পড়লাম, এখানে কি বলা আছে? আল্লাহ কেবলমাত্র, শুধুমাত্র ওই কুরবানিটা কবুল করেন যে কুরবানিটা খালেস নিয়াতে, মুত্তাকি, পরহেজগারিতার সাথে কুরবানি করবে, এটা শুধুমাত্র আল্লাহ কবুল করবেন। আপনার টাকা নেই, করেন না, পরে করবেন। যদি আপনি ঋণ করে করতে পারেন, ঋণটা যদি শোধ করতে পারেন, তাহলে ঋণ নিয়ে কুরবানি করতে পারবেন। আর যদি ঋণ পরিশোধের ক্ষমতা না থাকে, তাহলে ঋণ করে কুরবানি করা যাবে না। যাবে না বলতে প্রয়োজন নেই। এরপর তৎকালীন কুরবানি ঘটনা আল্লাহ তাআলা বললেন, বলার পরে ওই আয়াতে আরও অনেকগুলি শিক্ষা আছে। হিংসা করা যাবে না, লোভ করা যাবে না,
নিজের ভাইয়ের সাথে এই যে দুর্ব্যবহার, এটা করা যাবে না, এইরকম অনেক কিছু ঘটনা আছে। আবার হাবিল, সে তার ভাইকে আটকালো না, সে ধৈর্য ধরেছিল, ধৈর্য ধরার কারণে তার যে একটা সুনাম, সে একটা ফজিলত সেটা পেলো। এখান থেকে ধৈর্যের শিক্ষা পাওয়া যাচ্ছে। কেউ যদি আপনার হামলা করে, আপনি ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এইরকম বিভিন্ন ঘটনা এই আয়াতগুলিতে পাওয়া যায়, সেদিকে আজকে যাচ্ছি না। এরপরে আল্লাহ তাআলা সূরা আস-সাফফাত এই আয়াতে একটি ঘটনা বলেছেন। আপনারা আমি সবাই কম বেশি ঘটনাটি জানি। ঘটনাটি হচ্ছে 100 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা উত্তম সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন সেই সন্তানটি দৌড়াদৌড়ি করার মতন বয়সে পৌঁছলো, 4 বছর, 5 বছর, 6 বছর, তখন কি হলো? ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম তার সন্তানকে বললেন। ইব্রাহিমের সন্তান ছিল 2টা, একটা হচ্ছে ইসমাইল, একটা হচ্ছে ইসহাক। ইব্রাহিমের 2 স্ত্রীর ছোট স্ত্রী হচ্ছে হাজেরা। ছোট স্ত্রীর পেটে প্রথম সন্তান ইসমাইলের জন্ম হয়। আর দ্বিতীয় স্ত্রী সারা, তিনি যদিও বড় স্ত্রী ছিলেন, বয়সে বড় ছিলেন, প্রথম স্ত্রী ছিলেন, তবে তার পেটের সন্তান পরে আসে, তার নাম হচ্ছে ইসহাক। তো ইব্রাহিম আলাইহিস সালাম, বাইবেলে যদিও লেখা আছে ইসহাকের কথা, কিন্তু সত্য হচ্ছে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তখনও ইসহাকের জন্ম হয়নি, কারণ 2 ভাইয়ের বয়সের ডিফারেন্স 13 বছর। আর এই ঘটনাটা তখন ঘটে যখন ইসমাইলের বয়স, কেউ কেউ বলছেন 6 বছর, সর্বোচ্চ 8 বছর পর্যন্ত পাওয়া যায়। যাই হোক, 8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্বপ্ন দেখলেন। নবীরা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখেন, এই স্বপ্নটাও কিন্তু ওহী হয়ে থাকে। আমাদের স্বপ্ন কেবলই একটা স্বপ্ন, এটা বাস্তব হইতে পারে, নাও হইতে পারে। আমরা দেখতেছি আকাশে উড়তেছি, প্লেনের চাইতে বেশি স্পিডে উড়ে যাচ্ছে, এরকম স্বপ্ন আমরা দেখি। এগুলো হচ্ছে অযথা, যা মন চায় কল্পনা করি সেটাই দেখি। আচ্ছা, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম বললেন, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখি, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তুমি এখন বলো তোমার চিন্তা ভাবনা কি, তোমার অভিমত কি। দেখেন, আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছেন, অনেকগুলি কঠিন পরীক্ষা, তার মধ্যে এটা একটা অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। এবার সন্তান কি বলল? সন্তান ভয় পায় নাই, কান্নাকাটি করে নাই। সন্তান বলল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল, আপনি সেটাই করুন, মা তুমার, যেটা আল্লাহ তাআলা আপনাকে করার জন্য আদেশ করেছেন। আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করবেন। আমাকে জবাই করতে বলা হয়েছে, আপনি আমাকে জবাই করেন, এটাই আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, আপনি এটাই করুন। বাবা নবী, সন্তানও নবী। বাবার আচরণ দেখেন, সন্তানের আচরণ দেখেন, আল্লাহর আদেশের কাছে তাদের মাথা নত করতে 1 সেকেন্ডও সময় লাগেনি। অতএব এখান থেকে আমাদের শিক্ষা আছে যে আল্লাহর আনুগত্যটা কেমন হতে হবে। জবাই করতে বলা হয়েছে সন্তানকে, বাবা আল্লাহর কাছে বলে যে, হে আল্লাহ, আপনি দয়া করে অন্য একটা বিধান দেন। ইব্রাহিম ইসলাম এটা বলেন। আবার সন্তানকে বলার পরে সন্তান বাবাকে বলে যে, বাবা, এটা তো অনেক খারাপ কাজ হচ্ছে, আমাকে মেরে ফেলবা, তুমি অন্য একটা বিধানের জন্য আল্লাহর কাছে দোয়া করো। সন্তানও ওটা বলেনি। আল্লাহ বলেছেন করতে হবে, ভালো মন্দ হিসাব পরে। আল্লাহ বলেছেন মানেই ভালো। সামিআনা ওয়া আতানা, যখনই আমরা শুনবো তখনই আমরা আনুগত্য করব। যখনই জানবো এটা আল্লাহর অর্ডার, যখনই জানবো এটা রাসূলের অর্ডার, তখনই সাথে সাথে সেটা পালন করার জন্য আমাদের মন, আমাদের শরীর, আমাদের সব কিছু প্রস্তুত থাকতে হবে। তার একটা শিক্ষা এখানে আমরা পেলাম। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে মাটিতে শোয়ালেন, আসলামা, উভয় যখন একমত হলেন যে না, আমাদেরকে এখন এই কাজটা করতে হবে, আল্লাহর আদেশ এটা পালন করতে হবে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মানে কপালের উপরে শোয়ালেন, মানে উপরকে শোয়ালেন। এরপরে আল্লাহ তাআলা ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকলেন, হে ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে কি করেছো? বাস্তবায়ন করেছো।
অর্থাৎ তোমাকে যেটা অর্ডার করা হয়েছে সেটা তুমি বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা হচ্ছে অনেক বড় একটা পরীক্ষা। অফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপরে ইব্রাহিম ইসলাম কি করলেন? তার সন্তানকে জবাই করছেন না, তার আগেই আল্লাহ তাআলা কি করলেন? একটা ভেড়া, অনেকে বলছেন ছাগল, যাই হোক একটা মহান কুরবানি আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিলেন। ওই সময় থেকে তখন ইব্রাহিম ইসলাম কি করলেন? সেই ভেড়া বা ছাগলটাকে জবাই করলেন। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পশু কুরবানির মাধ্যমে আমরা কি করি? কুরবানি করি। এই হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। কোরআনে আছে, হাদিসে আছে। এবং এই আয়াতগুলিতে শুধুমাত্র ঘটনা বর্ণনা করা হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কিছু কিছু ঘটনা, একটা ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু অংশ কোরআনে তুলে ধরেছেন। কারণ কি? ওই ঘটনাগুলিতে অনেকগুলি শিক্ষা আছে। এই যেমন এখানে অনেকগুলি শিক্ষার মধ্যে একটা শিক্ষা হচ্ছে, বাবা তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান। বাবা তার সন্তানকে যথেষ্ট স্নেহ আদর করে ডাকবে, এটা হচ্ছে একটা শিক্ষা। সন্তান তার বাবাকে ডাকতেছে ইয়া আবাতি, হে আমার সম্মানিত বাবা। এখানে সন্তান যে বাবাকে ডাকবে সম্মানের সাথে, সেই শিক্ষাটা এই আয়াতে দেওয়া আছে। আবার এটা একটা আদব কায়দা। 2 নাম্বার, কোনো রকম বাক্য তর্ক ছাড়া আল্লাহর বিধান মেনে নিতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। আপনি এখন তর্ক করবেন আল্লাহ কেন ফজর বেলা নামাজের বিধান দিলেন, সকাল 10টায় পড়লে কি হতো? তাহলে বুঝতে হবে আপনি এখনো প্রকৃত মুসলিম হতে পারেন নাই। আপনি বলবেন যে মৃত্যুর আগে জীবদ্দশায় বাবা চাইলে ছেলে মেয়েকে সমান করে জমি দান করতে পারে, এটা তার ইচ্ছা। কিন্তু মৃত্যুর পরে ছেলে 2 শতক পালে মেয়ে পাবে 1 শতক, ছেলে 2 লাখ পাবে মেয়ে পাবে 1 লাখ। এখন আপনি যদি বলেন যে এটা কেমন, ছেলে পাচ্ছে বেশি মেয়ে পাচ্ছে কম, এটা যদি আপনার ভিতরে প্রশ্ন জাগে, জানার জন্য প্রশ্ন জাগলে ঠিক আছে। কিন্তু আপনি যদি এটাকে অস্বীকার করেন তাহলে আপনি মুসলমান নন। অনেকগুলি কারণ আছে, সেই সময় ছেলে তার বোনের দায়িত্ব গ্রহণ করবে, অনেকগুলো কারণ আছে, সেটা আরেক বিষয়। তাহলে এই আয়াতগুলি আমাদেরকে বারবার একটা জিনিসের দিকে স্মরণ করে দিচ্ছে, সেটা হচ্ছে আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন এবং হাদিসের যে বিধান, এটা জানা মাত্রই ওইভাবে পালন করতে হবে, কোনো রকম এদিক সেদিক করা যাবে না। আর কুরবানি যারা পরে এসেছেন তারা হয়তো শোনেন নাই, সেটা হচ্ছে যে কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং কুরবানি যে আমরা করি, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, জবাই করো, পশু জবাই করো, এটার রক্ত, এটার মাংস, এটার পশম কোনো কিছু আল্লাহ তাআলা দরবারে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের ভিতরে যে তাকওয়া, এটাই শুধুমাত্র আল্লাহ দরবারে পৌঁছাবে, এর বাইরে অন্য কিছু পৌঁছাবে না। আল্লাহ তো মাংসের দরকার নেই, আল্লাহর রক্তেরও দরকার নাই, আল্লাহর গোশতের দরকার নেই। আল্লাহর কি দরকার? আপনার আমার যে তাকওয়া, এইটা আছে কিনা এটা দেখা দরকার। সম্মানিত উপস্থিতি, এই কুরবানিকে কেন্দ্র করে আমরা বহুত ফিতনায় পড়ে যাই। কুরবানি আসলেই আমাদের শুরু হয়ে যায় লোক দেখানো কাজ। কুরবানি করে আপনি গরু জবাই করে আপনি ফেসবুকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গরু জবাই আমাদের একটা ইসলামী বিধানের মধ্যে পড়ে। যেহেতু একটা শ্রেণী আছে দিনরাত 24 ঘন্টা তারা গরু জবাইয়ের বিরুদ্ধে। মুসলমানরা গরু লালন পালন করে, গরু জবাই করে, গরুর মাংস খায়, এই জন্য তারা কি করে? মুসলমানদেরকে মেরে ফেলতেছে। এই জন্য আপনি প্রতিবাদ করেন, কোনো সমস্যা নেই। আপনি গরুর ছবি দেন যে গরু জবাই করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার আমার উদ্দেশ্য যেন এটা না হয় লোকদেরকে দেখানো যে দেখো আমি 20 লাখ টাকা দামের গরু কুরবানি করেছি, আমার এই ক্ষমতা আছে। এই রকম কোনো নিয়াত, এই রকম কোনো অহংকার আপনার ভিতর যদি 1 সেকেন্ডের জন্য আসে, সাথে সাথে আপনার এই কুরবানি আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওই 20 লাখ টাকা বলেন আর 20 কোটি টাকা বলেন, 1 টাকাও আল্লাহ তাআলা কবুল করবে না। ওই পুরো কুরবানি যদি গোটা দুনিয়া সবাইকে যদি আপনি খাওয়াই দেন, সবারই খাওয়া হবে, সবারই পেট ভরবে, আপনারও পেট ভরবে, কিন্তু আপনার এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আজকে কুরবানির বিষয়, আজকের 1 নম্বর মাসলা এটাই যে আপনাকে আমাকে কুরবানি করার পূর্বে আপনার আমার মন থেকে যাবতীয় হিংসা, বিদ্বেষ, অহংকার, লোক দেখানো, রিয়া যেটাকে বলা হয়, এই লোক দেখানো কাজটা কি করতে হবে? অন্তর থেকে বের করে দিতে হবে।
এটা শুধু কুরবানির ক্ষেত্রে না, প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজের ক্ষেত্রে লোক দেখানো, সুনাম অর্জন, এই জিনিসগুলোকে অন্তর থেকে বের করে দিতে হবে। তা না হলে আপনার আমার আমল কখনোই কবুল হবে না। শুধুমাত্র এই কারণেই আপনি আমি তো কে? আপনি আমি তো কিচ্ছুই না। আদম আলাইহিস সালাম প্রথম নবী, যেই নবীকে দিয়ে সৃষ্টির সূচনা হয়েছে, যেই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মানুষের বাবা, আদম আবুল বাশার যাকে বলা হয়, সমস্ত মানুষের বাবা যিনি, সমস্ত মানুষের পিতা যিনি, সমস্ত মানুষের আদি পিতা যিনি, সেই ব্যক্তির এক সন্তান, নবীর সন্তান, শুধুমাত্র নিয়াত ভালো না থাকার কারণে কি হয়ে গেল? তার কুরবানি কবুল হলো না। আর আপনি আমি কার সন্তান? আপনার বাবা কি, আমার বাবা কি? আমরা তো সাধারণ মানুষ। নবীর সন্তান, প্রথম নবী আদম আলাইহিস সালাম, যাকে নিয়ে কোরআনে